একদিন মক্কায় প্রচণ্ড ঝড় তুফান শুরু হয়। প্রচণ্ড বৃষ্টির ফলে জমজমের কূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে যায়। কূপ থেকে আর পানি ওঠে না। পুরো মক্কা নগরী পানির জন্য হাহাকার করতে থাকে। কোথাও এক ফোঁটা পানি নেই। সবাই এক ফোঁটা পানির জন্য তৃষ্ণার্ত। নগরবাসী চাতক পাখির মতো তাকিয়ে আছে। বিশেষ করে শিশুরা পানির জন্য ছটফট করতে থাকে। তৎকালীন কুরাইশ গোত্রের নেতা ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। লোকেরা সকলে তার কাছে এসে বলল, ও আব্দুল মুত্তালিব গোত্র প্রধান, আমরা আজ কয়েকদিন পানির অভাবে ভুগছি। বিশেষ করে আমাদের শিশু সন্তানরা পানির জন্য ছটফট করছে। কোথাও এক ফোঁটা পানি নেই। তুমি জমজম কূপ থেকে পানি ওঠার ব্যবস্থা করে দাও। আব্দুল মুত্তালিব তাদের কথা শুনে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। কি করা যায়, কিভাবে আবার জমজম কূপের পানি উঠানো যায়, তিনি শুধু ভাবছেন। পরদিন আব্দুল মুত্তালিব মক্কার রোদেলা দুপুরে কাবার ছায়ায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে দুটি হাত বাড়িয়ে দোয়া করছেন, হে আল্লাহ, আপনি জমজম কূপের পানি ওঠার ব্যবস্থা করে দিন। যদি পানি না ওঠে তাহলে মানুষজন তৃষ্ণার্ত হয়ে মারা যাবে। কিন্তু আব্দুল মুত্তালিবের এই দোয়াটি কবুল হলো না। তার দোয়াটি কবুল না হওয়ায় তিনি আরো ভেঙে পড়লেন। রাতের আধারে শুয়ে শুয়ে মক্কা নগরীর অধিবাসীদের কথা ভাবছেন। আব্দুল মুত্তালিবের ললাটে চিন্তার ভাঁজ। গোত্র প্রধান হিসেবে তার যে দায়িত্ব, নগরীর সকল শ্রেণীর মানুষদেরকে সঠিক জীবন যাপনের ব্যবস্থা করে দেওয়া, কিন্তু তিনি সেটা করতে পারছেন না। অতঃপর তিনি আবার কাবার ছায়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, তুমি জমজম কূপের পানি আবারও ব্যবস্থা করে দাও। এবার তিনি দোয়া করার সাথে সাথে এ মান্যত করলেন, হে দয়াময় রব, তুমি যদি জমজমের পানি ওঠার ব্যবস্থা করে দাও তাহলে আমি আমার 10 জন সন্তান থেকে যে কোনো একজনকে তোমার জন্য কুরবানি দেব। এবার আব্দুল মুত্তালিবের দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। সাথে সাথে জমজমের কূপ থেকে পানি উঠতে লাগলো। মক্কা নগরীর অধিবাসীরা আনন্দে আত্মহারা। তারা সীমাহীন খুশি হয়। পানি পেয়ে তাদের জীবনযাত্রা আবারও সচল হয়। তারা আবারও সুন্দর মতো তাদের জীবন যাপন করতে থাকে। এদিকে আব্দুল মুত্তালিবও খুশি হন এবং খুশি মনে তিনিও বাড়িতে চলে যান। কিন্তু আব্দুল মুত্তালিব বাড়িতে এসে ভুলে গেলেন তার সেই মান্যতের কথা। আব্দুল মুত্তালিব নিজ গৃহে রাতের বেলায় গভীর ঘুমে আচ্ছন্ন। তখন স্বপ্নে দেখছেন কে যেন বলছে, হে আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার মান্যতের কথা ভুলে গেলে? তুমি তো মান্যত করেছিলে যদি আবারও জমজম কূপের পানি চালু হয় তাহলে তোমার 10 সন্তানের যে কোনো একজনকে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দেবে। তুমি কি সে কথা ভুলে গেলে? তুমি তোমার একজন সন্তানকে কুরবানি দাও। যদি 1 সপ্তাহের মধ্যে তোমার কোনো একজন সন্তানকে কুরবানি না দাও তাহলে তোমার 10 সন্তানই মারা যাবে। জমজমের কূপ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এবং মক্কা নগরীর প্রতিটি অধিবাসী তারা পানির তৃষ্ণায় মারা যাবে। আব্দুল মুত্তালিব স্বপ্নটি দেখার সাথে সাথে উঠে বসে গেলেন। তিনি ভাবলেন, সত্যি তো, আমি তো আমার মান্যতের কথা আসলেই ভুলে গেছি। তিনি কাউকে এই কথা বলেননি। পরদিন রাতে আবারও যখন ঘুমের ঘোরে আচ্ছন্ন, স্বপ্নে কে যেন বলছে, হে আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার মান্যত পুরা করবে না? তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। আব্দুল মুত্তালিব আবারও উঠে বসলেন এবং চিন্তার সাগরে ডুবে গেলেন। কি করা যায় কিছুই ভেবে পাচ্ছেন না। তারপরও কাউকে এই স্বপ্নের কথা তিনি বলেননি। তৃতীয় রাত্রেও একই স্বপ্ন দেখলেন। পরপর 3 রাতে একই স্বপ্ন দেখে তিনি চিন্তায় বিভোর। পরদিন তিনি তাওরাতের কিছু পণ্ডিতদেরকে ডাকলেন
এবং তাদের সাথে কথা বললেন। আমি মান্যত করেছিলাম যদি জমজম কূপের পানি ওঠে তাহলে আমার 10 সন্তানের যে কোনো একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দেব, কিন্তু আমি কাউকেই কুরবানি দেইনি। এজন্য প্রতি রাতেই আমাকে স্বপ্নে কে যেন বলছে, এ আব্দুল মুত্তালিব, তুমি তোমার প্রিয় সন্তান থেকে যে কোনো একজনকে কুরবানি দাও। যদি তুমি কুরবানি না দাও তাহলে তোমার 10 সন্তানই মারা যাবে এবং মক্কার লোকেরা অনাহারে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে। এখন আমি কি করতে পারি? তখন তাওরাতের পণ্ডিতরা বলল, তাহলে তোমার একজন সন্তানকে কুরবানি দাও। আব্দুল মুত্তালিব আবারও চিন্তার সাগরে ডুবে গেলেন। কাকে কুরবানি দিবেন? কারণ সব সন্তানই যে তার প্রিয়। তিনি নিজেকে প্রশ্ন করলেন, যেহেতু মান্যত করে ফেলেছি যে জমজমের কূপে আবার পানি উঠলে যে কোনো একজন সন্তানকে কুরবানি দেব, তাই যে কোনো একজনকে তো কুরবানি দিতেই হবে। পরদিন আব্দুল মুত্তালিব একে একে তার সব সন্তানদেরকে ডাকলেন। তার বড় ছেলেকে বললেন, আমি আল্লাহর দরবারে মান্যত করেছিলাম যদি জমজম কূপের পানি আবারও ওঠে তাহলে তোমাদের 10 জনের যে কোনো একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দেব। এখন তোমাদের যে কোনো একজনকে আল্লাহর রাস্তায় কুরবান হতে হবে। তুমি কি রাজি? আব্দুল মুত্তালিবের এই কথা শুনে তার বড় ছেলে বললেন, আপনি আপনার অন্য সন্তানকে কুরবানি দেন, আমার দ্বারা সম্ভব নয়। তখন আব্দুল মুত্তালিব তার দ্বিতীয় সন্তানকেও একই কথা বললেন। তার দ্বিতীয় সন্তানও বলল, আপনি কেন এমন মান্যত করেছেন? আপনি আপনার অন্য সন্তানকে কুরবানি দেন, আমি কুরবান হতে পারবো না। এভাবে একে একে সব সন্তানই নিষেধ করে দিল, কেউ রাজি হলো না, সবাই চলে গেল। আব্দুল মুত্তালিবের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তিনি মন খারাপ করে বসে আছেন। এমন সময় তার ছোট ছেলে আব্দুল্লাহ এসে তার বাবাকে বলল, বাবা, তোমার মন খারাপ কেন? তখন আব্দুল মুত্তালিব স্বপ্নের ঘটনাটি আব্দুল্লাহকে বললেন যে আমি মান্যত করেছিলাম যদি জমজমের কূপ থেকে আবারও পানি ওঠে তাহলে তোমাদের 10 জনের যে কোনো একজনকে আল্লাহর জন্য কুরবানি দেব। আল্লাহ আমার সেই দোয়া কবুল করলেন এবং আবারও জমজমের পানি চালু হলো, কিন্তু আমি মান্যতের কথা ভুলে গিয়েছিলাম। তাই প্রতি রাতে স্বপ্নে কে যেন আমাকে বলে, হে আব্দুল মুত্তালিব, যদি তুমি তোমার মান্যত পুরা না করো তাহলে তোমার 10 জন সন্তানই মারা যাবে এবং চিরদিনের জন্য জমজম কূপও বন্ধ হয়ে যাবে, আর মক্কা নগরীর প্রতিটি অধিবাসী তারা পানির অভাবে তৃষ্ণার্ত হয়ে মারা যাবে। আমি তোমার সকল ভাইদেরকে জিজ্ঞেস করেছিলাম এবং বলেছিলাম যে তোমাদের যে কোনো একজনকে আল্লাহর জন্য কুরবান হতে হবে, কিন্তু কেউই রাজি হয়নি, সবাই চলে যায়। পিতা আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আব্দুল্লাহ বাবার কষ্টে খুবই ব্যথিত হন। তখন আব্দুল্লাহ বলল, তাহলে আমাকে কুরবানি দাও। কিন্তু আব্দুল্লাহ ছিল আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান। তার চোখ দুটি অশ্রুতে ভিজে যায়। তখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে কাবার চত্বরে যায় এবং তাকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এই কথা মক্কার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়ে যে আব্দুল মুত্তালিবের 10 সন্তানের একজন আব্দুল্লাহকে কাবার চত্বরে কুরবানি দেওয়া হবে। মক্কা নগরীর সকল নারী, পুরুষ, শিশু সবাই কাবার চত্বরে জড়ো হয়। তাদের মধ্যে একজন নারী আব্দুল মুত্তালিবের সামনে এগিয়ে আসে। সে ছিল তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকা ইবনে নওফালের মেয়ে মারিয়াম। সেও তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। সে অনেক কিছুই জানতো, আর এটাও জানতো যে শেষ নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহর ওরসেই জন্ম নেবে। সে বলল, আব্দুল্লাহকে কিছুতেই কোরবানি দেওয়া যাবে না, কারণ আমাদের প্রিয় নবী, আখির নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ওরসেই পৃথিবীতে আগমন করবেন।
সুতরাং আপনি আপনার অন্য সন্তানকে কুরবানি দেন, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। আমরা পুরো মক্কাবাসী এটা মেনে নেব না। এ কথা শুনে উপস্থিত অন্যান্য জনগণ সকলেই মারিয়ামের সাথে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, আমরা কিছুতেই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। তাছাড়া আব্দুল্লাহ ছিল সবচেয়ে বিশ্বস্ত, নম্র, ভদ্র ও বরকতপূর্ণ একজন মানুষ। কিছু জনগণ বলতে লাগলো, আমরা যদি আব্দুল্লাহর চেহারা দেখে বাণিজ্যে যাই তাহলে আমাদের ব্যবসায় লাভ হয় এবং আমাদের দিন ভালো কাটে। সুতরাং আব্দুল্লাহ আমাদের জন্য একটা বরকত, একটা রহমত, আমরা কিছুতেই আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আব্দুল মুত্তালিব বিপাকে পড়ে গেলেন। কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না। তিনি বললেন, আমি তো মান্নত করেছি আমার 10 সন্তানের যে কোনো একজনকে কুরবানি দেব, কিন্তু কেউ রাজি হচ্ছে না, শুধু আব্দুল্লাহ রাজি হয়েছে, সুতরাং তাকেই কুরবান হতে হবে। মারিয়াম সহ উপস্থিত সকলেই আব্দুল মুত্তালিবকে বাধা দিল। আব্দুল মুত্তালিব সেদিনের মতো আব্দুল্লাহকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। তিনি পরদিন আবার তাওরাতের পণ্ডিতদের সাথে সাক্ষাৎ করলেন এবং এই ঘটনার কথা বললেন। তিনি বললেন, আমার 10 সন্তানের কেউই আল্লাহর জন্য কুরবানি হতে রাজি হচ্ছে না, একমাত্র আব্দুল্লাহ রাজি হয়েছে, কিন্তু মক্কা নগরী তারা কিছুতেই আব্দুল্লাহকে কুরবানি হতে দেবে না। তাছাড়া যদি আব্দুল্লাহকে কুরবানি না দেই তাহলে তো আবারও জমজমের পানি চিরতরে বন্ধ হয়ে যাবে এবং নগরীর সকলেই তৃষ্ণার্ত হয়ে মারা যাবে এবং আমার অন্যান্য সন্তান সবাই মারা যাবে। এখন কি করা যায়, আমি কি করতে পারি, তোমরা আমাকে পরামর্শ দাও। তখন তাওরাতের পণ্ডিতরা আব্দুল মুত্তালিবকে পরামর্শ দিল, আপনি লটারির ব্যবস্থা করুন। লটারিতে আব্দুল্লাহর নাম লিখুন এবং ওটার নামও লিখুন, যার নাম আসবে তাকেই কুরবানি দেওয়া হবে। তখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ সহ কাবার চত্বরে আবার জড়ো হলেন। উপস্থিত সবাই দাঁড়িয়ে আছে। একটি পাত্রে লটারি রাখা হলো, লটারি তোলা হলো, কিন্তু আব্দুল্লাহর নামে আসলো। আবার লটারি তোলা হলো, আবার আব্দুল্লাহর নাম আসলো। এভাবে 99 বার লটারিতে আব্দুল্লাহর নামে উঠলো। তখন আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল্লাহকেই কোরবানি দিতে হবে, কিন্তু মারিয়াম কিছুতেই মেনে নিচ্ছে না। সে বলল, না, আপনারা আবারও লটারির ব্যবস্থা করুন, যতক্ষণ না পর্যন্ত ওটার নাম না আসে ততক্ষণ পর্যন্ত লটারি চালিয়ে যান। আব্দুল মুত্তালিব আবারও লটারি চালু করলেন। এবার একটি কাগজে লিখলেন 100 ওট আর আরেকটি কাগজে লিখলেন আব্দুল্লাহ। অবশেষে লটারিতে আব্দুল্লাহর পরিবর্তে ওটার নাম উঠলো। আব্দুল মুত্তালিব খুশি হলেন। খুশিতে তার চোখ দুটি ভিজে ওঠে। আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন। উপস্থিত সকলেই খুশিতে ভাসতে থাকে। আব্দুল্লাহর পরিবর্তে আব্দুল মুত্তালিব 100টি ওট কুরবানি করলেন। সময়ের সাথে সাথে আব্দুল্লাহ বেড়ে উঠতে থাকেন। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন তখন বিয়ের জন্য বিভিন্ন দিক থেকে সম্বন্ধ আসতে থাকে। যেহেতু আব্দুল্লাহ ছিল অনেক সুন্দর, নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের এবং বরকতময় একজন পুরুষ, তাই সকল নারীরাই তাদের দোয়ায় প্রার্থনা করত যেন আব্দুল্লাহর সাথেই তাদের বিয়ে হয়, স্বামী হিসেবে যেন আব্দুল্লাহকেই পায়। আর যেহেতু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ওরসেই এই পৃথিবীতে আগমন করবেন, এজন্য সবাই চাইতো যেন আমি আব্দুল্লাহর স্ত্রী হই। কিন্তু আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহর বিয়ের জন্য পাত্রী হিসাবে আগেই ঠিক করে রেখেছেন মদিনায় বসবাসরত এক সম্ভ্রান্ত খানদানের সর্দারের মেয়ে আমেনাকে। একদিন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে বিয়ের উদ্দেশ্যে মদিনায় রওনা হলেন। পথিমধ্যে তাওরাতের পণ্ডিত ওরাকে ইবনে নওফালের মেয়ে ওই মারিয়ামের সাথে সাক্ষাৎ হয়। মারিয়াম আব্দুল্লাহকে বলল, তোমার পরিবর্তে কোরবানির জন্য তোমার বাবা যে 100টি উট জবাই করেছিল আমি সব ফিরিয়ে দেব, তবে শর্ত হচ্ছে তোমার আমাকে বিয়ে করতে হবে।
আব্দুল্লাহ ছিল খুবই লাজুক, লজ্জায় মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি আমার বাবার কথা ছাড়া কাউকে বিয়ে করব না, সুতরাং তুমি আসতে পারো। এ কথা শুনে মারিয়াম চলে গেল। আব্দুল্লাহ তার বাবা আব্দুল মুত্তালিবের সাথে আবারও মদিনার পথ ধরলেন। তারা সেই সম্ভ্রান্ত গোত্রে পৌঁছে গেলেন এবং সেখানে আমেনার সাথে আব্দুল্লাহর বরকতপূর্ণ বিয়ে সম্পন্ন হয়। প্রায় 3 দিন আব্দুল্লাহ তার শ্বশুর বাড়িতে মদিনায় অবস্থান করেন। পরে তিনি মক্কায় নিজের বাড়িতে ফিরে আসেন। আব্দুল্লাহ ও আমেনার দাম্পত্য জীবন খুব সুন্দরভাবে অতিবাহিত হতে লাগলো। এক সময় আমেনা গর্ভবতী হলেন। আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভে আসেন। একদিন আব্দুল্লাহ আমেনাকে নিয়ে কোথাও রওনা হয়। পথিমধ্যে আবারও সেই মারিয়ামের সাথে দেখা, কিন্তু এবার মারিয়াম আব্দুল্লাহকে দেখে কোনো কথা না বলেই চলে যাচ্ছিল। তখন আব্দুল্লাহ বলল, তুমি আজ কিছু না বলেই চলে যাচ্ছ যে? তখন মারিয়াম বলল, আমি সেদিন তোমার ললাটে একটি নূর দেখেছিলাম, কিন্তু আজকে আর সেই নূর দেখতে পাচ্ছি না। এখন সেই নূরটির অধিকারী একমাত্র তোমার স্ত্রী, সুতরাং এখন আর তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি চলে যাচ্ছি। বিয়ের কিছুদিন পর ব্যবসার উদ্দেশ্যে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে মদিনায় পাঠালো। ফেরার পথে আব্দুল্লাহ পথিমধ্যে অসুস্থ হয়ে পড়েন এবং একসময় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় তার পিতাকে হারান। ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনি এতিম হয়ে যান।